আচ্ছা, আগের দিন যা বলেছিলাম সেই জায়গা থেকে একটু করে বলি। মনে কর কি বলেছিলাম একবার বলে নেই। যে একটা, সরি, একটা, বোর্ড দিয়ে দিয়েছো নাকি? ও হো, তোর সে স্ক্রিন দেওয়া হয়নি। দাঁড়া। হ্যাঁ, আমি তো সেটাই দেখছি। ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, মনে কর একটা পার্টিকেলের ওপর, মানে একটা পার্টিকেল না, একটা বডির ওপরে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন ফোর্স কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ। পর এই যে, যেটা অবধি বলছিলাম, এই যে ধর A1 বিন্দু, মনে কর এই বিন্দুতে P1 ফোর্স কাজ করছে। হুম। তাহলে যদি P1 ফোর্স কাজ করে, তাহলে P1 এর এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট আর জেড কম্পোনেন্ট সেগুলো বার করেছিলাম। হুম। এক্স কম্পোনেন্টকে বলেছিলাম ক্যাপিটাল এক্স, ওয়াই কম্পোনেন্টকে বলেছিলাম ক্যাপিটাল ওয়াই, জেড কে বলেছিলাম ক্যাপিটাল জেড। X1 আচ্ছা Y1 Z1, তাই না? সরি, আচ্ছা, জেড ওয়ানটা কই গেলে? এই যে Z1টা এখানে না, ঠিক ধরেছিস। হ্যাঁ। Z1টা এখানে। আর একটু দাঁড়া, তোমার ওই এক্স ওয়াই জেড এর জন্য না কি একটা গন্ডগোল হয়েছে আগের দিন, সেটা হচ্ছে ওই আমার গুলায় গেছে কোনটা এক্স বড়, এক্স কোনটা ছোট এক্স। আচ্ছা, ও আমি জেড মানে এরকম ভাবে একটু ছোট হাতের জেড গুলোকে এরকম জড়িয়ে লিখি, আর বড় হাতের আচ্ছা এরকম লিখি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হুম এই XYZ অ্যাক্সিস, এই যে ও বিন্দু। তাহলে আমরা কি করেছিলাম, এই যে বিভিন্ন বিন্দুতে যদি এই এর যে কম্পোনেন্ট গুলো এইটাকে রিডিউস করে আমি সবাই একটা বিন্দুতে নিয়ে এসেছিলাম, অরিজিনে নিয়ে আসছিলাম, অরিজিন দিয়ে পাসিং, তাই না? হ্যাঁ হ্যাঁ যদি X1, তাহলে ধর A1 পয়েন্টটা হচ্ছে কি, X1 Y1 Z1, তাই না? হ্যাঁ হ্যাঁ। X1 Y1 Z1, X1 Y1, এই যে Z1। তাহলে আমি এখান থেকে কি কি পেয়েছিলাম, তাহলে এই তিনটে ফোর্সকে রিডিউস করে আমি পেয়েছিলাম এক্স এক্স ও বিন্দুতে, এই সবাইকে রিডিউস করে ও বিন্দুতে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তুমি যখন লিখছো না এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে তুমি বড় হাতের এক্স কেন দিচ্ছ? এক্স অ্যাক্সিস বরাবর না, দাঁড়া, ও বিন্দুতে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সের একটা কম্পোনেন্ট পেয়েছিলাম X1, পেয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ। ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ফোর্সের কম্পোনেন্ট পেয়েছিলাম Y1, ওয়াই ওয়ান। আর জেড অ্যাক্সিস বরাবর ফোর্সের কম্পোনেন্ট পেয়েছিলাম Z1। জেড ওয়ান। তাই না, এ অবধি মনে পড়ছে? হ্যাঁ 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 হ্যাঁ, পরিষ্কার মনে আছে, আমি হ্যাঁ, আজকেই দেখেছি তোমার। এবং এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটে একটা যে ঘূর্ণন মোমেন্ট। প্রবণতা পেয়েছিলাম, মোমেন্ট। এক্স অ্যাক্সিস হুম। এর অ্যাবাউটে মোমেন্ট পেয়েছিলাম কি, ওই ওয়াই এক্স স্কিম ওয়ান। থেকে। হ্যাঁ বল, Y X1 এক্স কেন? এক্স এর অ্যাবাউট হচ্ছে ওয়াই ওয়াই এক্স ওয়ান। না, Y1 যে, মানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো কেসটা? ওয়াই এক্স ওয়ান এক্সিস জেড এর ওয়ান এই যে স্কিম থেকে X1 Y1 Z1, হ্যাঁ। এই যে X1 Y1 Z1। এটা লিখে রাখলাম, আবার কি এটা ভুল হয়ে যাচ্ছে। এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটে মোমেন্ট কি, Y1 Z1 মাইনাস Z1 Y1। আহ, ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে আচ্ছা। মোমেন্ট পেয়েছিলাম, হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে পেয়েছিলাম কি, Z1 X1। ওহো, বজ্র গুণন করে ওটা বলতে হবে তো। হ্যাঁ, মাইনাস X1 হ্যাঁ, Z1। আমি বলছি এক্স ওয়ান জেড ওয়ান, হ্যাঁ, হ্যাঁ, আর আর জেড জেড অ্যাক্সিস এর অ্যাক্সিস এর ব্যাপার অ্যাবাউটে হচ্ছে মোমেন্ট। এক্স ওয়ান ওয়াই ওয়ান হ্যাঁ, মাইনাস ওয়াই ওয়ান এক্স ওয়ান। Y1 X1। হ্যাঁ তাহলে হ্যাঁ বল, এটা আমি একটা ফোর্সের জন্য, এবার বিভিন্ন বিন্দুতে বিভিন্ন ফোর্স কাজ করলে এটাকে সামেশন হ্যাঁ, করে করে সামেশন। টোটাল এক্স অ্যাক্সিস বরাবর টোটাল যে ফোর্স কাজ করছে তাকে আমি ক্যাপিটাল এক্স বলেছিলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল যে ফোর্স কাজ করছে তাকে আমি ওয়াই বলেছিলাম, আর জেড অ্যাক্সিস বরাবর টোটাল যে ফোর্স কাজ করছে তাকে আমি ক্যাপিটাল জেড বলেছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে টোটাল মোমেন্টকে আমি এল, এইটাকে এম, আর এর অ্যাবাউটে টোটাল মোমেন্টকে আমি এন লিখেছিলাম। আচ্ছা। মনে আছে এই অবধি পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ, এরকম মনে আছে। হ্যাঁ, তাহলে জেড ওয়ান বিভিন্ন বিন্দুতে যদি বড় বিভিন্ন X। ফোর্স কাজ করে তাহলে তাদেরকে রিডিউস করে। একটু একটুখানি আগের পৃষ্ঠাটা দাও না, একটুখানি হ্যাঁ হ্যাঁ, একটুখানি আগের পৃষ্ঠাটা দাও তো।
একটুখানি এক সেকেন্ড, আমার ওই ছোট হাতের বড় হাতের গুলো একটু ঠিক করে নিচ্ছি। হ্যাঁ। ছোট এক্স ওয়ান বড় জেড ওয়ান, বড় জেড এটা, আর ছোট এক্স বড় ওয়াই, বড় ওয়াই, আর হচ্ছে ছোট ওয়াই বড় এক্স। হ্যাঁ দা, ঠিক আছে, হয়ে গেছে, চলো। আচ্ছা, 1 মিনিট একটুখানি ধর। আচ্ছা। আমি কলেজ থেকে একটু কথা হচ্ছিল ওই জন্য। আচ্ছা, হ্যাঁ বল, এবার কি লেখা হয়ে গেছে? হ্যাঁ, লেখা হয়ে গেছে। এইবার দেখ, তাহলে আমি কি বলছিলাম যে একটা বডির ওপরে যদি বিভিন্ন বিন্দুতে বিভিন্ন ফোর্স কাজ করে, তাহলে আমি আলটিমেটলি টোটালি কি পাচ্ছি? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস আগে লিখে নেই। এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স কাজ করছে ক্যাপিটাল এক্স, ফোর্সের কম্পোনেন্ট। ওয়াই অ্যাক্সিস বরাবর ক্যাপিটাল ওয়াই। আর জেড অ্যাক্সিস বরাবর ক্যাপিটাল জেড। তাই না? হ্যাঁ। তাহলে বল, তিনটে অ্যাক্সিস বরাবর যদি তিনটে ফোর্স কাজ করে, এদের একটা রেজাল্ট্যান্ট ফোর্স কাজ করবে না? হুম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই ছোট ভাই স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস ওয়াই স্কোয়ার জেড। প্লাস জেড স্কোয়ার। এবং এই ফোর্সটা যে বাহু বরাবর কাজ করবে, মনে কর এই সেই বাহুটা, মানে যে সরলরেখা বরাবর হ্যাঁ। কাজ করবে, সেই সরলরেখার ডিরেকশন কোসাইন কি হবে? ডিরেকশন কোসাইন হবে এক্স বাই আর, ওয়াই বাই আর, ওয়াই বাই আর জেড বার। জেড বাই আর। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। একই রকম ভাবে এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটে একটা মোমেন্ট কাজ করবে এল, ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে একটা মোমেন্ট কাজ করবে এম, আর জেড অ্যাক্সিস এর অ্যাবাউটে একটা মোমেন্ট কাজ করবে এন। তাহলে তিনটে এন। মোমেন্ট তিনটে অ্যাক্সিস এর তাদের। অ্যাবাউটে, তাহলে তাদের যে রেজাল্ট্যান্ট সেটাকে আমি জি দিয়ে লিখছি, হ্যাঁ। এন স্কোয়ার। বল তাহলে এইটা যদি এম হুম হয়, এইটা যদি এম হয়, এই এম হয়, তাহলে বল জিটাও কোনো না কোনো বাহু বরাবর কাজ করবে, রেজাল্ট্যান্টটা। হুম হুম। তাহলে এই জিটা যে সরলরেখা বরাবর কাজ করবে তার ডিরেকশন রেশিও গুলো হবে, ডিরেকশন কোসাইন গুলো হবে এল বাই এল জি। বাই জি, এম বাই জি, আর এন বাই জি। এন বাই জি। এই কটা কথা বোঝা গেল কিনা বল? হ্যাঁ হ্যাঁ। কাপেলের মোমেন্ট, এক্স অ্যাক্সিস বরাবর যে কাপেলের মোমেন্ট কাজ করবে, কাপেলটা কাজ করবে তার মোমেন্ট, মানে হুম হুম। এক্স অ্যাক্সিসটা যে কাপেলের অ্যাক্সিস, তাহলে সেই কাপেলের মোমেন্ট কোন বরাবর কাজ করবে? এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটেই তো। হ্যাঁ। তো সেইটাই বানালাম। বোঝা গেছে? আমি বুঝতে পেরেছি। হুম। হুম হুম, এগুলো এগুলো ক্লিয়ার এমনি কিন্তু। হ্যাঁ, তাহলে এইটুকু জিনিস আমি পেয়েছিলাম। এইবার একটা জিনিস ভালো করে হুম বুঝতে হবে আমাদের। বল, একটা বডির উপরে যদি বিভিন্ন বিন্দুতে বিভিন্ন ফোর্স কাজ করে, বডিটা একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ঘুরতে ঘুরতে যাবে। অনুভব, নতুন কিছু বলিনি, আগের দিনের কথাই বলছি এখন। আচ্ছা আচ্ছা দাদা, সরি ওই দেরি হয়ে গেল। তো ঠিক আছে, আরে আমি সে আগের দিনের চাঁদপাড়ে কথাই বলছি। খেলা হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। ওখানে গিয়েছিলাম তো, ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আগের দিনের কথাই বলছি এখন। আচ্ছা। তাহলে আমি কি কি পেয়েছিল, যে একটা বডির উপরে যদি বিভিন্ন দিকে বিভিন্ন ফোর্স কাজ করে, তাহলে তার রেজাল্ট্যান্ট ফোর্স একটা, আর রেজাল্ট্যান্ট কাপেল গুলোর রেজাল্ট্যান্ট কাপেল মুভমেন্ট। তাই না? হুম আচ্ছা, এবার মনে কর, হুম, তাহলে বল, একটা বডির উপরে যদি ফোর্স গুলো কাজ করানো হয়, বডিটা একটা নির্দিষ্ট দিকে এগোবে, হুম আর একটা নির্দিষ্ট লাইনের রেসপেক্টে ঘুরতে ঘুরতে এগোবে। হুম নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে এগোবে তো, নির্দিষ্ট একটা অক্ষের রেসপেক্টে, অ্যাক্সিসের রেসপেক্টে, হুম। আর একটা দিকে এগোবে। তাই না? একদিকে করবে, হ্যাঁ। এবার সেইটা কোন দিকে এগোবে সেইটা আমাকে বার করতে হবে। ভালো করে কথা বোঝা গেল কিনা বল? সেটাই তোমার উদ্দেশ্য। হুম হুম। যে কোন দিকে যাচ্ছে আর কোন বরাবর ঘুরছে, তাই কার তো? কার দিকে চারিদিকে ঘুরতে ঘুরতে যাচ্ছে আর কোন দিকে যাচ্ছে। হুম বোঝা গেছে? তাহলে বল, এই যে হুম রেজাল্টেন্ট হুম ফোর্স, মানে যে রেজাল্ট্যান্ট ফোর্স গুলো পেলাম, আর এই যে রেজাল্ট্যান্ট, এই ফোর্সটা যে সরলরেখা বরাবর কাজ করছে, আর এই যে রেজাল্ট্যান্ট মোমেন্টটা যে লাইন বরাবর কাজ করছে, দুটো নিশ্চয়ই একই না, দেখতেই পাচ্ছিস। হ্যাঁ, দুটো আলাদা। দুটো আলাদা লাইন তো, মানে দুটো আলাদা লাইন বরাবর কাজ করবে, এদের মধ্যে একটা হুম অ্যাঙ্গেল থাকবে থিটা।
হুম। তাহলে মনে কর আমি এইবার দেখ, এইবার আমি মনে কর আমি জিনিসটাকে এরকম ভাবে লিখে নিচ্ছি, মনে কর আর কে এই বরাবর নিচ্ছি, এই বরাবর মনে কর আর কাজ করছে, আর তার সাথে এই বরাবর হচ্ছে জি কাজ করছে। মানে তুমি এবার এই দুটোর রেজাল্টেন্ট বের করবা? না, রেজাল্ট্যান্ট কিছু বার করবো না, দুটো রেজাল্ট্যান্ট বার করবো ও না, আচ্ছা, ঠিক আছে, বল। দুটো দুই দিকে কাজ করছে, হুম। এই অবধি পেলাম। এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে, হুম। এটা সব আছে। এইবার লক্ষ্য কর, আমি বার করব হচ্ছে কোন পথে এগোবে, যে রেজাল্ট্যান্ট, এটা রেজাল্ট্যান্ট এর মোমেন্টের চারিদিকে ঘুরতে, এর যে রেজাল্ট্যান্ট মোমেন্ট যে কাপেল গুলোর, সেই মোমেন্টটা হচ্ছে জি বরাবর কাজ করছে। ঠিক আছে? হুম। এইবার একটা জিনিস খুব ঠান্ডা মাথায় শোন, খুব ভালো করে। এই যে আর আর জি যে প্লেনে আছে, নিশ্চয় দুটো সরলরেখা নিশ্চয় একটা প্লেনেই থাকে সবসময়। হুম। এই আর আর জি যে প্লেনে আছে, সেই প্লেনের ওপরেই আর আর এর সঙ্গে লম্বভাবে আমি একটা লাইন টানলাম, ও বি নাম দিলাম। বোঝা গেছে? আর ও হুম। এ বরাবর হচ্ছে আর কাজ করছে ধরে নিলাম। কি করলাম? আর আর জি যে প্লেনে আছে সেই প্লেনেই টেনেছি, শুধু আর এর সঙ্গে লম্বভাবে। হুম। তাহলে বল, এই যে জি কে আমি লিখলাম, জি কে আমি দুটো সাইডে ভেঙে নিতে পারবো না এরম, এই পরস্পর লম্ব দিকে? এই দিক বরাবর কি হবে, জি হ্যাঁ, পারবো। থিটা, আর এই দিক জি কস বরাবর থিটা। জি সাইন থিটা। জি সাইন থিটা। হলো? আর মনে কর এই হচ্ছে ওই প্লেনের সঙ্গে লম্ব ডিরেকশন ও সি। এই যে যে আর জি যে প্লেনে আছে, সেই প্লেনের সঙ্গে একটা লম্ব ডিরেকশন, একটা হুম। হুম। ট্রায়াড তৈরি হবে, একটা ট্রায়াড তৈরি হলো। কি দাদা, কি? ট্রায়াড, ট্রায়াড মানে হচ্ছে একটা ওই ইয়ে কি বলে, একটা কি বলে, তিনটে বাহু দিয়ে একটা যেটা তৈরি হয়, একটা 3D সিস্টেম, 3D কোঅর্ডিনেট সিস্টেম মতো। দাঁড়া, তোদের এরম ভাই বললে, ও। এরম ভাই বললে হবে না, দাঁড়া। এই দেখ, আমার ছবি দেখতে পাচ্ছিস? এই আমার ছবি দেখতে পাচ্ছিস? হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি। হুম, দেখতে পাচ্ছি। এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড। তাহলে এই যে একটা ট্রায়াড তৈরি হলো, ট্রায়াড মানে একটা 3D সিস্টেম এরকম, বুঝতে পেরেছিস কিরকম? এই হাত দিয়ে দেখালাম, এই যে দেখ হাত দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছিস না হাত দিয়ে হাত? হ্যাঁ, দেখতে পাচ্ছি, ভুল করে মাইক অফ করে দিচ্ছি। হ্যাঁ, ওই। এই এই এরকম একটা ট্রায়াড মতো তৈরি হবে, যার এই একটা প্লেনে কি থাকবে, মানে তিনটে অ্যাক্সিস থাকবে। তিনটে অ্যাক্সিস মতো হবে। যার এই একটা প্লেনে বা হুম। যে কোনো একটা প্লেনে, এই 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 প্লেনটায়, এই প্লেনটায় কি থাকবে, এই প্লেনটায় আর আর জি আছে, আর তার সাথে সিটা লম্ব। বুঝতে পেরেছিস? আচ্ছা। হ্যাঁ, মানে ধরো নিচের প্লেনে আর আর জি আছে, আর উপরেরটায় লম্ব, তাই তো? যাই হোক যাই হোক কিছু একটা। এইবার একটা জিনিস বল, আচ্ছা। আমি বলেছিলাম তোরা সে খাতার উপরে পেন আঁকাটাকে বলেছিলাম, যে একটা পেন রে যদি আমি দুদিকে একটা কাপেল তৈরি করি, যে দুদিকে আর মানে ফোর্স দিয়ে আমি হিট করি, হুম। তাহলে পেনটা একটা অক্ষের সাপেক্ষে ঘুরবে, তাই না? হুম। একটা অক্ষের রেসপেক্টে ঘুরবে, এবং তার রেসপেক্টে ঘোরার জন্য যে মোমেন্টটা হবে, মোমেন্টটা কত, আর ক্রস এ বি, আর ইন্টু এ বি, এই মোমেন্টের মান হবে এইটা। হ্যাঁ। তাহলে এবার তুই বল, যদি মোমেন্টের মানটা তোকে বলে দেওয়া হয়, তুই তার জন্য এই যে কাপেল দুটো বানাতে পারবি না, আর আর আর? হ্যাঁ, পারবো। পারবি, তাই তো? আচ্ছা দেখ,
আমি জি কে, হুম জি কস থিটা জি সাইন থিটা ভেঙে দিচ্ছি, তাহলে আর জি আর কিন্তু নেই, জি নেই, জি চলে গেছে। হুম তাহলে বল এই যে জি সাইন থিটা, এটা তো একটা মোমেন্টারি মান, তাই না? হুম তা মোমেন্টের যদি মান হয়, বল এইটাকে আমি এইটা, এই মোমেন্টের কারণে আমি এই বরাবর আর এই বরাবর একটা পাবো না, একটা কাপেল তৈরি করে দিতে পারবো না এই মোমেন্টের কারণে? মনে কর এ ড্যাশ, কোন মোমেন্টের কারণে? এই যে জি সাইন থিটা কি একটা মোমেন্টেরই তো মান হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর এ এই অনুযায়ী আমি একটা কাপেল মোমেন্টের বানাতে পারবো। রেসপেক্টে আমি কাপেল বানিয়ে দিলাম। আচ্ছা, হলো। এবার জি সাইন থিটার মান যাই হবে, আমি এ ড্যাশ বিন্দুটাকে আগে পিছে অ্যাডজাস্ট করে জি সাইন থিটা বানিয়ে দিতেই পারবো। আর ইন্টু ও হুম এ ড্যাশ, আমি এ বিন্দুটা এমন ভাবে নেবো এ ড্যাশটা, যাতে আর ইন্টু ও এ ড্যাশ এটা জি সাইন থিটা হয়ে যায়। বোঝা গেল? হুম হুম। বল এইটুকু কথা আমার বুঝতে পারলি কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে বল এই যে এই 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 যে আর আর এই যে আর একে অপরের প্রশমিত করে দিল না? হ্যাঁ, দিল। তাহলে বল এই যে, তাহলে এই তো তাহলে থাকলো কি কি, তাহলে কটা ফোর্স থাকলো এখানে? আর এই আর থাকলো রেজাল্ট্যান্ট, আর তার হচ্ছে এই কাপেলটা থাকলো, সরি কাপেলের মোমেন্টটা থাকলো, জি কস থিটা। হ্যাঁ। এবার আগের দিন আমি দেখিয়েছিলাম যে দুটো প্যারালাল মানে একটা কাপ প্যারালাল লাইন দিয়ে যদি কাজ করে, তাহলে এই কাপেলটা এই লাইন মোমেন্টটা এই লাইন বরাবর যা হয়, এই লাইন বরাবর মোমেন্ট তাই হয়, এই লাইনের অ্যাবাউটে। আমি দেখেছিলাম না, সাইডে সরিয়ে আনলে কোনো অসুবিধা হয় না। ওইটা আমি ভালো বুঝতে পারিনি। কেন? ধর এই এই অ্যাক্সিসটা হচ্ছে এইটা, আমি এইটা না বলে তুই যদি বলিস অ্যাক্সিসটা এইটা, তাহলে কি ভুল হবে কিছু? ও আচ্ছা আচ্ছা, না এটা হ্যাঁ মনে পড়েছে, বুঝতে পেরেছি, হ্যাঁ। তাই না? হুম হুম আমি সেইটাই বলছি। তাহলে এই যে এ ড্যাশ আর পেলাম, এই এ ড্যাশ আর এই যে লাইনটা পেলাম, তাহলে বুঝতে পারছিস রেজাল্টেন্ট তাহলে অ্যাকচুয়ালি ফোর্সটা কোন জায়গায় থাকলো? তাহলে জি কস থিটা এই জায়গায় আর থাকলো না, এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে আরটা এই জি আরটা অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ফোর্সটা এ ড্যাশ আর এই লাইন বরাবর থাকলো না? হুম হুম। তাহলে বল এই লাইন বরাবর যদি রেজাল্ট্যান্ট ফোর্স থাকে, তাহলে বডিটা এই বরাবর এগোবে না, এ এ ড্যাশ আর বরাবর? আচ্ছা। আর কাপেলটাও মোমেন্টটাও নিয়েছি আমি এই লাইনের রেসপেক্টে জি সাইন থিটা, তাহলে এই মোমেন্টের কারণে সে ঘুরতে ঘুরতে এগোবে না, এই তার এটাকে মানে এর আশেপাশে তার মানে এর আশেপাশে ঘুরতে ঘুরতে সোজা এগিয়ে যাবে, তাই তো? মানে এটাকেই অ্যাক্সিস বানিয়ে ঘুরতে ঘুরতে এগোবে। বুঝতে পেরেছি। বোঝা গেছে? তাহলে হুম হুম যদি আমাকে ফোর্স দিয়ে দেয় দুটো, মানে ধর পি আর কিউ দুটো ফোর্স দিয়ে দিল, দুজন দুটো লাইন দিয়ে কাজ করছে সেটাও বলে দিলাম, কোন কোন স্ট্রেট লাইন দিয়ে কাজ করছে বলে দিলাম, তাহলে তার ডিরেকশন হুম কোসাইন হুম। গুলো বার করে এই যে এক্স, ওয়াই, জেড, পি, সরি এল, এম, এন এগুলোকে পেয়ে যাব না? হ্যাঁ হ্যাঁ এলিমেন্ট গুলো পেয়ে গেলে জি পেয়ে যাব। হ্যাঁ। আর দুটো লাইনের ডিরেকশন বল, আর আর যে লাইন বরাবর কাজ করছে তার ডিরেকশন কোসাইন কত? এক্স বাই আর, ওয়াই বাই আর, জেড বাই আর। জেড বায়ার। আর জি যে লাইন বরাবর কাজ করছে এল বাই জি, এম বাই জি, এন বাই জি। আর এন বাই জি। তাহলে দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে কস থিটার মান আমরা পড়েছিলাম, কস থিটার মান এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড বাই এন জেড আর ইন্টু জি, এই হয়। আর ইন্টু জি, হ্যাঁ। তাহলে বোঝা গেল কি হবে? হ্যাঁ। এই যে লাইন বরাবর এগোচ্ছে এই লাইনটাকেই বলে পয়েন্ট শর্ট সেন্ট্রাল অ্যাক্সিস, বা সংক্ষেপে শুধু সেন্ট্রাল আচ্ছা অ্যাক্সিস। আচ্ছা আচ্ছা। অনুভব বোঝা গেছে? হ্যাঁ দা বোঝা গেছে। হ্যাঁ। তাহলে এই আমাদের এই সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশনটা বার করতে বলে, বার করতে দেয়। বোঝা গেছে আমার কথা কি বললাম? আচ্ছা, সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন, ইকুয়েশনটা কোনটা? এই যে এই সেইটা ইকুয়েশনটা আসছে আস্তে আস্তে, ইকুয়েশনটা এখনো বলিনি। ও এই আচ্ছা ইকুয়েশনটা বার আচ্ছা করতে আচ্ছা। দেয়। আমি ইকুয়েশনটা লিখে দিচ্ছি, তোদের বইতে দেখবি করা টরা আছে, প্রমাণ করা আছে।
সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশনটা হয় এইটা। কি করে মনে রাখি, দেখ কি করে মনে রাখবো। সেন্ট্রাল অ্যাক্সিস একটা 3D তে একটা স্ট্রেট লাইন, তাহলে 3D তে স্ট্রেট লাইনের হুম। ইকুয়েশন যেরকম হয়, নিচে ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড। এই এক্স ওয়াই জেড গুলো কিন্তু ভেরিয়েবল না, এগুলো হচ্ছে ফোর্সের সেই কম্পোনেন্ট গুলো। বড় হাতের যেগুলো। হ্যাঁ। আর উপরে এল মাইনাস, এম মাইনাস আর এন মাইনাস। এবার এইটাকে মনে রাখতে হবে কি করে, দেখ। এক্স এই সেই স্কিম দিয়েই মনে রাখবো। আচ্ছা। এক্স ওয়াই ক্যাপিটাল জেড। তাহলে বল, এল, এল এর সঙ্গে কি আসবে, এল এর সঙ্গে আসবে ওয়াই জেড মাইনাস জেড ওয়াই। ওয়াই জেড মাইনাস জেড ওয়াই। জেড ওয়াই। এম এর সঙ্গে আসবে জেড এক্স মাইনাস এক্স জেড। আর এন এর সঙ্গে আসবে এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স। ওয়াই এই জেড। হবে, এইটাই হবে আমার সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন। ও, তাহলে লিখে রাখি। বোঝা গেছে? এইটুকু জিনিস হ্যাঁ। শুধু আমাদের মাথায় রাখতে হবে, কি করে আসলো না আসলো সেসব পরে হবে। এইটুকু যদি জানা থাকে, এইটুকু কটা কথা, তাহলে আমি অঙ্ক করতে পারবো। আচ্ছা। বল এইটুকু কথা পরিষ্কার বোঝা গেল কিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি। এইটুকু নিয়ে কোনো সমস্যা আছে কারোর? আমি অঙ্ক বলবো আজকে, অঙ্ক না। বলবো, দাঁড়া। অঙ্ক দু একটা অঙ্ক বলবো আমি। বল এইটুকু পরিষ্কার হলো কিনা সবার অনুভব? হ্যাঁ, হ্যাঁ। অনুভব ঠিক আছে? হ্যাঁ দা। বেশ, তাহলে কলম কোথায় পেলাম? হ্যাঁ, এই যে পেয়েছি। লেখা হয়েছে এই অবধি? হ্যাঁ হয়েছে। হ্যাঁ দাদা। আচ্ছা, এইবার আমি এখানে কটা নতুন শব্দ বলবো। নতুন শব্দগুলো একটু ভালো করে শুনবি। আমি কি বললাম, যে ধর রেজাল্ট্যান্ট ফোর্স যদি এই বরাবর কাজ করে, রেজাল্ট্যান্ট মোমেন্ট যদি এই বরাবর কাজ করে, তাহলে এই যে সেই সি, এটা ও এ, ও বি, ও সি, তাহলে এই যে লাইনটা, এই লাইন বরাবর কি কাজ করছে, সেই পার্টিকেলটা এগোচ্ছে। আর এই বরাবরই জি সাইন থিটা কাজ করছে, তাই না? জি কস থিটা, সরি। এই লাইনের অ্যাবাউটে মোমেন্টটা কাজ করছে, তাই না? হ্যাঁ, এই হ্যাঁ। জি কস থিটাকে আমরা গামা দিয়ে ডিনোট করি, গামা। বোঝা গেছে? জি কস থিটাকে গামা, তাই তো? জি কস থিটাকে আমরা গামা দিয়ে ডিনোট করি। আচ্ছা। যদি, এইবার দেখ এখানে কটা শব্দ আছে, চারটে শব্দ। শব্দগুলোর মানে বুঝতে পারলে আর কিছুই না। একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে পিচ, একটা হচ্ছে ইন্টেন্সিটি, আর একটা হচ্ছে স্ক্রিউ, স্ক্রু। হ্যাঁ। বোঝা গেছে? তোরা বইতে হুম, হুম। পড়বি কোনটা কি, আমি কোনটার মানে কি আমি বলে দিচ্ছি। আচ্ছা। যদি তোকে রেঞ্জ বার করতে বলে, তার মানে তোকে এই আর আর কস জি কস থিটা এই দুটোকে বার করতে বলেছে। এই দুটোকে একসাথে রেঞ্জ। আচ্ছা। যদি বলে রেঞ্জ বার করো, তুই আর বার করবি আর কস জি কস থিটা বার করবি। আচ্ছা। বুঝে গেছে এই অবধি? হ্যাঁ। যদি পিচ বার করতে বলে, তুই গামা বাই আর এই রেশিওটা বার করবি, মানে জি কস থিটা বাই আর এই রেশিওটা, এইটাকে বলবো আমরা পিচ। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। আর ইন্টেন্সিটি হচ্ছে এই এই রেজাল্ট্যান্ট, এইটাই হচ্ছে ইন্টেন্সিটি। আর ইন্টেন্সিটি মানে রেজাল্টেন্ট। এই আর কে, এই রেজাল্ট্যান্ট যে ফোর্স যেটা,
সেই হ্যাঁ, আরকেই বলবো ইন্টেন্সিটি। আর যে লাইন, মানে আমাদের এই গামার তলায় দেওয়ার লেখা ওই আরই তো। হ্যাঁ এই যে এই আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের রুট। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর যদি স্ক্রু বার করতে বলে, স্ক্রুটা হচ্ছে এই অ্যাক্সিসটাই, যে লাইন বরাবর কাজ করছে সেই লাইনটাই হচ্ছে স্ক্রু। আচ্ছা। এই দেখ, এর চারদিকে ঘুরতে ঘুরতে এগোচ্ছে না, তার মানে কি সেই স্ক্রুর মতো করে হুম, এগোচ্ছে না? হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ওইটাই মানে হচ্ছে স্ক্রু। ওই মোমেন্টটা যে যে অ্যাক্সিস বরাবর হবে সেইটা হচ্ছে হ্যাঁ স্ক্রু, হ্যাঁ, তাই তো? মোমেন্টটা যে অ্যাক্সিস বরাবর বা এই ফোর্সটা রেজাল্ট্যান্টটাও তো সেই অ্যাক্সিস বরাবরই কাজ করছে, হ্যাঁ হ্যাঁ, সেই লাইন বরাবর। ওইটাই হচ্ছে স্ক্রু। মানে পয়েন্ট শর্ট অ্যাক্সিসটা, তাই তো? পয়েন্ট শর্টের সেন্ট্রাল অ্যাক্সিসটা। হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে এই কটা কথা? হ্যাঁ হ্যাঁ। ব্যাস, এখানে আমার এই কটা কথা জানলে আপাতত হয়ে যাবে, আর কিছু নতুন জানা লাগবে না। এইবার তুই যে বইটা দিয়েছিস, আচ্ছা। এর থেকে আমি তোদের অঙ্ক বেছে দেবো। এস ওকে। মডেলের বই পাঠিয়েছিস, আমি এস মডেলের বই থেকে অঙ্ক বেছে দেবো, দাঁড়া। থিওরেমও কিছু কিছু পড়তে হবে, আমি বলে দেবো এক এক করে। ওকে। আচ্ছা, ওই যে দেখ 6.2 তে যে আর্টিকেলটা রয়েছে, 315 পেজ, কত পৃষ্ঠা দাদা? পেজ 315, 15। অনুভব বার তিনশো করেছিস? পনেরো হ্যাঁ, পেজ হ্যাঁ দা বার করেছি। হ্যাঁ, 315 6.2 আর্টিকেল। দেখ, যে আমি থিওরেমটা আমি করে দিয়েছি, ওই থিওরেমটা পুরো রয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ, ওইটা দেখে রাখ, দেখতে হবে ওইটা দাগা। ওইটা পরীক্ষায় আসে থিওরেমটা। ওই পুরোটা ওই যে 6.2 পুরোটা। আসলে পুরোটা করতে হবে? হ্যাঁ, পুরোটা আমি যে কাজগুলো করেছি সেটা লিখতে হবে, আসেও এটা। তো মানে বই দেখে মানে বইতে যা আছে এবার এই ভাষা দিলেই হবে, এই লিখলেই হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, এই ভাষাতে, এই ভাষা। জি আর এল বার করতে হবে, জি। আচ্ছা। জি আর আর বার করে তাদের বলতো। কোঅর্ডিনেট মানে ডিরেকশন কোসাইন গুলো বার করা, এই অবধি হচ্ছে কাজ। আহ, পড়তে হবে তাহলে এটা তাহলে। হ্যাঁ, পড়তে হবে তো। তারপরের গুলো আর সব লাগবে না। তারপরে 6.5-এ চলে আয়, ডেফিনেশন আছে কটা। 6.5 কত পৃষ্ঠা ওটা আবার? পড়ে তাই তো? হ্যাঁ, পেয়েছি। 218। ডেফিনেশন, হ্যাঁ ওইগুলো একটু পড়ে রাখবো তাই। ডেফিনেশনে ওই যে দেখ, সেন্ট্রাল অ্যাক্সিস, রেঞ্জ, পিচ, স্ক্রু বলে দিয়েছি সব কটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ইন্টেন্সিটি স্ক্রু, হ্যাঁ। হ্যাঁ, ওই তারপরে আর ওসব ওর কিছু দেখা লাগবে না। এগুলো কি এমনি পরীক্ষায় আছে না এমনি জানার জন্য? না না, পরীক্ষায় আসে ও টুকটাক। এই ম্যাথ তাহলে এবারে করতে হবে। আর একটা ঠিক যেটা আছে। লাগবে, 6.8 আর্টিকেলে আয়, 6.8। আচ্ছা। কন্ডিশন দ্যাট ইজ গিভেন দ্যাট ইজ গিভেন সিস্টেম ফোর্স, ওইটা? হ্যাঁ, গিভেন সিস্টেম অফ ফোর্স কম্পাউন্ডেড ইন এ সিঙ্গেল ফোর্স। সিঙ্গেল ফোর্স মানে জিটা আচ্ছা, থাকবে না, মানে সিঙ্গেল ফোর্স মানে জিটা থাকবে না, শুধু ওই আর রেজাল্টেন্টটা থাকবে। বুঝতে পেরেছি, মানে অনেকগুলো, মানে একটা সিস্টেম অফ ফোর্স একটা রেজাল্টেন্টে পরিণত হবে। শুধু মানে আরটাই থাকবে। তাহলে তার কন্ডিশনটা, হ্যাঁ হ্যাঁ। কন্ডিশনটা লেখা আছে, শুধু কন্ডিশনটা মনে রাখ। এই যে কন্ডিশনটা মনে রাখলেই হবে, দেখ লাস্টের লাইনে লেখা আছে এল এক্স তো প্লাস, কস থিটা ইকুয়াল টু। না 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 না, একদম লাস্টে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস ও। এন জেড ইকুয়াল টু জিরো। হ্যাঁ, ওই কস থিটার মান জিরো হবে। কস থিটার মান জিরো হওয়া মানে কি, আর ওই কম্পোনেন্টটা তো থাকলো না, জি কস থিটা তো তার থাকলো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু জিরো, জিরো। মানে হচ্ছে কস থিটার মান জিরো হওয়া। হ্যাঁ, এইটা জিরো হওয়া, হ্যাঁ। মানে কি থিটা পাই বাই টু হওয়া, মানে যেদিকে আর আর তার এই দিক বরাবর জি কাজ করে যদি, হুম। তাই না? দাঁড়া, কি বললে? থিটা পাই বাই টু হওয়া, হ্যাঁ। তার মানে হচ্ছে থিটাটা কি, আর আর জির মধ্যে অ্যাঙ্গেল তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তারপরে? এই দুটো পারপেন্ডিকুলারলি কাজ করছে তার মানে, আচ্ছা মানে ওই দুজনের ডিরেকশন রেশিও গুলো পারপেন্ডিকুলার লাইন। আচ্ছা 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 আচ্ছা। এই একটা গেল। আর একটা হচ্ছে এর সঙ্গে আর একটা কন্ডিশন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা নন জিরো হবে, না হলে তো আর জিরো হয়ে যাবে, তাই না?
হ্যাঁ। ব্যাস এইটুকু জেনে রাখ, আর আপাতত ওসব কিছু লাগবে না। তারপরে 6.10-এ চলে আয়, সেন্ট্রাল ইকুয়েশন অফ সেন্ট্রাল অ্যাক্সিস আছে। 6.10 ইকুয়েশন অফ সেন্ট্রাল অ্যাক্সিস, হ্যাঁ। ওই ইকুয়েশনটা আমি যে ফর্মে লিখে দিয়েছি সেই ফর্মে লিখবি। বইতে অন্য নোটেশন আছে, ওসব ইউজ করতে হবে না। আচ্ছা, কোথায় কোথায় তুমি সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন লিখেছো? এই যে আগের পাতায় আমি লিখলাম সেন্ট্রাল অ্যাক্সিসের ও, ওই যে, হ্যাঁ, এল মাইনাস এক্স ওয়াই জেড, ওইটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছি। বোঝা তাহলে গেছে। এটা জাস্ট এমনি মানে দাগায় রাখলাম, হ্যাঁ, ওইটা শুধু তাই তো? শুধু দেখে রাখবি তাহলেই হবে। আর জাস্ট আচ্ছা, দেখে তুমি রাখার। যেভাবে লিখেছো হ্যাঁ ওইভাবে বইতে লেখানো আছে, দেখো ওই নোট 1 বলে, অলসো ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ বলে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই তো লেখাই আছে। ঠিক আছে, এবার অঙ্কে চলে আয়, অঙ্ক দেখাবো। ওকে, ওকে। অঙ্কটা দেখানোটা একটু টাইম নিয়ে নিয়ে দেখাবো, কারণ অঙ্কটা আমার দেখে দেখে বলতে হবে, মিলিয়ে মিলিয়ে বলতে হবে আমার বইয়ের সঙ্গে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রথমটা বলেছে। সমস্যা হচ্ছে এখানে এত অঙ্ক করে দেওয়া, ও, গা জ্বালা দেয় দেখলি। কি রে দাদা? এতে এত অঙ্ক করে দেওয়া দেখলি গা জ্বালা দেয়। আমার বইতে, আমার বইতে। হ্যাঁ, এস মন্ডলের বইতে। হ্যাঁ। ছেলেপিলে শেখার একেবারে পুরো 12টা বাজিয়ে ছেড়ে দেয় এইসব বই। এর দরকারি অঙ্ক খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, 6 দাগের অঙ্কটা দাগা। কোথায় চলে গেল? কয়েকটা আর দাগিয়েছিস? কত পৃষ্ঠা হবে? পেজ নাম্বার হচ্ছে 336। হুম, বুঝতে পেরেছি। বলে হ্যাঁ, দিচ্ছি, 6 পেয়েছি। এক্সাম্পল 6। 8 দাগ দাগা, 8। হ্যাঁ, দাগাইছিস? হ্যাঁ। দাঁড়া, আবার বলছি।
আটের পরে, হ্যাঁ, তারপরে হচ্ছে 10 দাগ দাগা। হ্যাঁ। 11 দাগ দাগা। হুম। 12 দাগ দাগা। হুম। 13 দাগ দাগা। দাগেছিস? হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে 16 দাগ দাগা। চলো। 18 দাগ দাগা। দাগেছিস 18? হ্যাঁ দাদা। আচ্ছা, তারপর 19 দাগটা দাগা, বুঝলি? দাগিয়েছিস? হ্যাঁ। এ অব্দি দাগিয়েছিস, হ্যাঁ কি না বল দেখি। হ্যাঁ দাদা দাগিয়েছি। ঠিক আছে, দাঁড়া। ওসব খুঁজে পাওয়াটা একটু মানে চাপের তো, এক বই থেকে আরেক বইতে মেলানো। হ্যাঁ, 26 দাগ দাগা। হ্যাঁ। ব্যাস, এই কটা কর আপাতত। ঠিক আছে, আমি এখন একটা অঙ্ক, একটা দুটো অঙ্ক আমি এখন বলে দেবো, কিভাবে করতে হবে সব বলে দেবো এক এক করে। কি বললাম? তাহলে তাহলে কি বললে দাদা তুমি? কি, আমি এখন একটা দুটো অঙ্ক বলে দেবো এখন। আচ্ছা। হ্যাঁ, 11 দাগেরটা আয় আয়, 11 দাগেরটা আগে বলি। 11 দাগ। 11 দাগ, খুব ভালো অঙ্ক, এক এক করে পড়বি, আমি বলবো।
কিভাবে করতে হবে খুব ঠান্ডা হুম, মাথায় আস্তে আস্তে একটা অঙ্ক শেখাবো, দেখবি পরপর সব নিজেরা করতে পারবে। আচ্ছা। এখানে জিওমেট্রিটা খুব তো ভালো বহুত করে বড় কাজে বড় লাগে। অঙ্ক। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এমনি এমনি কিছু বলিনি ওই। কি বলেছে দেখ, টু ফোর্সেস অ্যাক্ট অ্যালং ওয়ান অ্যালং দ্য লাইন ওয়াই ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু জিরো, এই স্ট্রেট লাইন বরাবর, and the other one along the line x equal to 0, z equal to c. As the forces vary, show that the surface generated by the axis of their equivalent range is এত। তার মেন কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশনটা বার করতে হবে। বোঝা গেল আমি কি বললাম? বোঝা গেল? ওই তো কি বললে, দুটো মনে কর একটা দুটো ফোর্স, ফোর্স আছে, ঠিক আছে। মানে একটা ফোর্স পি এই লাইন বরাবর কাজ করছে, আর একটা ফোর্স কিউ এই লাইন বরাবর কাজ করছে, তাহলে প্রথম কাজ হচ্ছে তাদের সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন বার করা। তারপরে বাদ বাকি যা আচ্ছা। ফাইন্ড দ্য ইকুয়েশন। আচ্ছা দাঁড়া, তার কি বলেছে? as the forces vary, show that the surface generated by the axis of their equivalent range is এত। তার মানে রেঞ্জ, এই মানে এই সেন্ট্রাল অ্যাক্সিসের যে লোকাসটা হবে, সেই লোকাসটা ওই অ্যাক্সিসের উপরে শুয়ে আছে, মানে ওই সারফেসের উপরে শুয়ে আছে, সেইটা দেখাতে হবে। বোঝা গেছে? হুম। আচ্ছা। বুঝলাম না আসলে। আচ্ছা, ওটা পরে বুঝিস শুনে, আপাতত সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন বার করা অবধি শেখ, তারপরে। মানে অঙ্কটা দেখে তুমি কি করতে হবে এটা বুঝলে তো? এটা আমি বুঝতে পারিনি। আমি ওটা হচ্ছে আগে আমি সেন্ট্রাল অ্যাক্সিস বা ইকুয়েশন বার করাটা শিখেই নাই। ওটা আচ্ছা ঠিক একবার, আছে, ওটা চলো ওটা বলো। বাকি কথাটা একটু পরে বুঝতে পারবি, প্রথমে আরো কয়েকটা অঙ্ক করার পরে। ওকে। আমি এইটা দিয়ে সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশনটা বার করা শেখাই। চলো চলো। হুম। দেখ, আমার প্রথম কি বললো যে একটা ফোর্স কাজ করছে, মনে কর পি, সে এই অ্যাক্সিস বরাবর, আর আর একটা ফোর্স বার করছে, এই কাজ করছে এই অ্যাক্সিস বরাবর। আমাদের এখানে প্রথম কাজ হবে, দুটো কাজ করতে হবে। আমাদের প্রথম কাজ হবে স্কিমটা তৈরি করা। ঠিক আছে? প্রত্যেকটা ফোর্সের জন্য এই স্কিমটা তৈরি করা। বোঝা গেল? স্কিম মানে কি? ওই যে স্কিম মানে আমি বলছিলাম এক্স ওয়াই জেড ওই নিচে বজ্রগুণন? হ্যাঁ হ্যাঁ, ওই 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 যে স্কিম আচ্ছা আচ্ছা বর্গমূল করার জন্য ওই স্কিমটা, ওই সিস্টেমটা তৈরি করা। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, স্কিমটা তৈরি এবার পি এর করতে জন্য আমি কি একটা, কিউ কাজ? এর জন্য একটা, তাই তো? হ্যাঁ, দুটো বানাতে হবে, যে কটা ফোর্স তার জন্য সে কটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্কিম আচ্ছা বানাতে আচ্ছা। গেলে আমার প্রথম কি কি লাগবে? প্রথম লাগবে হচ্ছে বলের, লিখে রাখ লিখে রাখ, স্কিম বানানোর জন্য দুটো জিনিস লাগবে। প্রথম কি? বল, ফোর্সের যে বাহু। তাহলে আমি লিখছি কিন্তু দাদা, ঠিক আছে। হ্যাঁ, লিখে ফেল। স্কিম বানানোর জন্য যে দুটো জিনিস লাগবে, এক নম্বরটা হচ্ছে বলের বাহুর উপর যে কোনো একটা বিন্দুর কোঅর্ডিনেট। বলের বাহুর উপর যে কোনো একটা বিন্দুর কোঅর্ডিনেট, তাহলে এক নম্বরে বলের বাহুর উপর, যে কোনো একটা বিন্দুর কোঅর্ডিনেট। বাহুর উপর যে কোনো একটি বিন্দুর কোঅর্ডিনেট। অনুভব লিখছিস? কোঅর্ডিনেট। হ্যাঁ দাদা। হুম। বলের বাহুর উপর যে কোনো একটা বিন্দুর কোঅর্ডিনেট। আর দু নম্বর কি লাগবে? ওই ফোর্সের তিনটে অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, যে কোনো একটা বিন্দুর কোঅর্ডিনেট হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, আর দুই নম্বর হচ্ছে ওই বলের এক্স এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। ওই বল বলতে এখানে যে কোনো একটা বল না নাকি? না না, যে বলটা নিয়ে কাজ করছে, যে ফোর্সটা নিয়ে। ও আচ্ছা আচ্ছা, বলের বাহুর উপর সেই সেই হ্যাঁ বল, হ্যাঁ তাই তো? হ্যাঁ, ওই বলের ওই বলের তিনটে কম্পোনেন্ট, মানে এক্স এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। এক্স কমা ওয়াই কমা জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট।
কম্পোনেন্ট। ঠিক আছে। আমি আগের হ্যাঁ দিন একটা জিনিস বলেছিলাম, মনে কর একটা ফোর্সের যদি ধরে পি ফোর্সের, পি যদি এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট এক্স, এই বরাবর ওয়াই, এই বরাবর জেড হয়, তাহলে এক্স কে আমরা কি লিখতে পারি? পি ইন্টু এল। ওয়াই কে লিখতে পারি পি ইন্টু এম। আর জেড কে লিখতে পারি পি ইন্টু এন। এল এই আকারে না, যেখানে এল এম এন গুলো হচ্ছে পি বলের বাহুর ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন। হ্যাঁ। হ্যাঁ তাহলে এই দেখ, তার মানে যদি আমি ডিরেকশন কোসাইন গুলো জানতে পারি, তার সাথে পি গুণ করে আমি কম্পোনেন্ট গুলো পেয়ে যাব। হ্যাঁ তাহলে আরেকটা লাইন লিখে রাখ, ওই কম্পোনেন্ট বার করার জন্য, ওই দুইয়ের সঙ্গেই কম্পোনেন্ট বের করার হ্যাঁ। জন্য। ও দুইয়ের পয়েন্টের মধ্যেই। হ্যাঁ, দুইয়ের সঙ্গেই কম্পোনেন্ট বার করতে হবে বললাম তো। আচ্ছা। কম্পোনেন্ট বার করার জন্য কি লাগবে? হ্যাঁ। কম্পোনেন্ট বার করার জন্য আচ্ছা। বলের বাহুর ডিরেকশন কোসাইন গুলো লাগবে, তাই না? হ্যাঁ বলের বাহুর ডিরেকশন কোসাইন গুলোকে লাগবে। যদি যদি ডিরেকশন কোসাইন গুলো এল এম আর এন হয়, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হবে কি? পি ইন্টু এল, যদি ফোর্সটা যদি পি হয়। হ্যাঁ ওয়াই অ্যাক্সিস বরাবর হ্যাঁ। কম্পোনেন্ট কি হবে? পি ইন্টু এম। আর পি জেড ইন্টু এম। অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হবে পি ইন্টু এন। পি ইন্টু এন। বোঝা গেছে? হ্যাঁ। এবারে স্কিমে কি লিখবো? স্কিমে উপরে লিখবো সেই যে কোনো বিন্দুটা যে যে কোনো একটা বিন্দুর কোঅর্ডিনেট, সেই বিন্দুটা উপরে লিখবো। আর নিচে লিখবো সেই মানে ফোর্সের কম্পোনেন্ট গুলো। বোঝা গেছে? হ্যাঁ জেড ইকুয়ালস টু পি এন, তাই তো? হ্যাঁ। আমি উপরের লাইনে কি লিখবো? সরি, জেড বরাবর পি এন। হ্যাঁ। আর এই যে স্কিমটা বানাবো, স্কিমের উপরের লাইনে লিখবো সেই যে যে কোনো একটা বিন্দু কোঅর্ডিনেট নিয়েছিলাম, সেই বিন্দুর কোঅর্ডিনেট গুলো। হ্যাঁ। তার নিচে হচ্ছে ফোর্সের বিভিন্ন তিনটা অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট গুলো। কম্পোনেন্ট গুলো। আচ্ছা আমি না বারবার ভুলিয়ে ফেলছি, কম্পোনেন্ট গুলো কোনটা যেন? কম্পোনেন্ট গুলো হচ্ছে এই যে এক্স ওয়াই আর জেড, এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান হ্যাঁ লিখেছিলাম সেইগুলো। হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বল এইবার, পি বিন্দুটা এই লাইন বরাবর কাজ করছে বলে দিয়েছে, তাহলে এই লাইনের ওপরে যে কোনো একটা বিন্দু লাগবে, আর এই লাইনের ডিরেকশন কোসাইন গুলো লাগবে, তাহলেই আমি এইগুলো পেয়ে যাব। আচ্ছা। কিউ বিন্দুটা এই কিউ ফোর্সটা এই লাইন বরাবর কাজ করছে, তাহলে এর ডিরেকশন কোসাইন গুলো লাগবে, আর এর উপর যে কোনো একটা বিন্দু লাগবে। ওই বলের ওপর, তাই তো? ওই লাইনের উপর। ওই লাইনের ওপর। বোঝা তাহলে গেছে? আমি কি বের করতে পারবো? তাহলে তাহলে এই যে স্কিমটা বার করতে পারবো। আচ্ছা, স্কিমটা বার করতে পারবো। স্কিমটা বার করতে পারলে আমি ওই ইকুয়েশনটা বের করতে পারবো। নিউটন অ্যাক্সিসের ইকুয়েশন বেরিয়ে যাবে। আচ্ছা। বোঝা গেছে? হ্যাঁ। ঠিক তার উপরের অঙ্কটাই দেখ, মানে যে 10 দাগের অঙ্কটাই, দুটো ফোর্স বলে দিয়েছে কোন কোন লাইন বরাবর কাজ করছে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস। হাউস ইকুয়েশন স্যার, এত এত এত। উম, ঠিক আছে। আচ্ছা কি হলো এখানে, কটা লাইন বলেছে? হ্যাঁ হ্যাঁ। ইকুয়েশন স্যার, এক্স। কোনটা বলছিস? আচ্ছা ওই 10 দাগেরটায় 3টে লাইন বলেছে নাকি? না না, দুটো। টু ফোর্সেস পি অ্যান্ড টু পি অ্যান্ড পি অ্যাক্ট অ্যালং দ্য লাইন্স হুজ ইকুয়েশনস আর এইটা অ্যান্ড এইটা রেসপেক্টিভলি। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বুঝতে আচ্ছা, পেরেছি। আসছি এবার ফাইন্ড ঠিক দ্য আছে তো? ইকুয়েশন সেন্টার আছে, হ্যাঁ। তাহলে বল, পি ফোর্সটা এবার পি ফোর্সের জন্য বার করছি। বল পি ফোর্সটা কোন লাইন বরাবর কাজ করছে? ওয়াই ইকুয়াল টু জিরো, জেড কোন ইকুয়াল টু জিরো। কোন অঙ্কটার কথা বলছো? এই যে 11 দাগে, 11 দাগে চলে যাবে। আচ্ছা। হ্যাঁ। আমি পি ফোর্সের জন্য বার করছি, পি ফোর্সটা কোন লাইন বরাবর কাজ করছে? ওয়াই ইকুয়াল টু টি জিরো, ইকুয়াল টু জেড জিরো, ইকুয়াল টু জিরো। ওয়াই ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু জিরো।
এইবার এখানে আমার একটা জিওমেট্রি লাগবে, এই জায়গা থেকে সেই স্ট্রেট লাইনের সিমেট্রিক ফর্ম আমরা লিখেছিলাম। এক্স মাইনাস জিরো বাই জিরো, সরি সরি সরি, এক্স মাইনাস জিরো বাই ওয়ান সমান ওয়াই মাইনাস জিরো বাই জিরো ইকুয়াল টু জেড মাইনাস জিরো বাই জিরো। আচ্ছা। মনে পড়ছে? সেই 11-12 বইতে আছে। হ্যাঁ, মনে পড়ছে। এই নিচের এইগুলো কি তাহলে ডিরেকশন, তাহলে এই লাইনের ডিরেকশন কোসাইন গুলো কি হবে? 1 0 0। 1 0 0, হ্যাঁ। এই নিচের গুলো কিন্তু ডিরেকশন কোসাইন না, নিচের গুলোকে কি বলে? ডিরেকশন রেশিও। ডিরেকশন রেশিও। তাহলে এখান থেকে ডিরেকশন কোসাইন বার করে কি করে? 1/√1² প্লাস জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ 0/√1² প্লাস জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার, জিরো বাই হ্যাঁ আন্ডাররুট জিরো স্কোয়ার। তাহলে আলটিমেটলি আসছে 1 0 0। ওই জন্য আমি ডাইরেক্ট বলে দিলাম ডিরেকশন কোসাইন গুলো হবে 1 0 0। হ্যাঁ হ্যাঁ অনুভব বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দাদা বোঝা গেছে। হ্যাঁ, তাহলে বল এই লাইনের উপর যে কোনো একটা বিন্দু কি 0 0 0। হুম। তাহলে স্কিমটা কি হবে? আচ্ছা, তুমি তুমি ওই x-0/1টা কি করে পেলে? এটা সিমেট্রিক ফর্ম, ওই যে বললাম না 11-12 বই দেখতে হবে। ও আচ্ছা, তা এটা যে সিমেট্রিক তুমি কি করে বুঝলে? এটা হচ্ছে সিমেট্রিক, মানে সিমেট্রিক ফর্ম বলে স্ট্রেট লাইনের। ও আচ্ছা, ওইটা দিয়ে আমাকে কাজটা করতে হয়। হ্যাঁ, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা লিখতাম না, x-a/l, y-b/m, জেড বাই হ্যাঁ হ্যাঁ। সেই সেই জেড ফর্ম, মাইনাস। সেইটাকে সিমেট্রিক ফর্ম আচ্ছা বলে। আচ্ছা আচ্ছা। তাহলে বল এই স্ট্রেট লাইনের উপর যে কোনো একটা বিন্দু কি 0 0 0। তাহলে 0 0 0 এখানে লিখে দিলাম। আমি আমি জিজ্ঞাসা করছি কি দাদা, তুমি এই যে এটা এখানে জিরো হবে ওটা কি করে বুঝলে? এটা দেওয়া রয়েছে কি দেখ, y-0 z-0 না? দাঁড়াও, y=0, z=0 আছে। 0 0 0 বিন্দুতেই তো স্যাটিসফাই করছে, আর এক্স এর ভ্যালু তো জিরোতেই স্যাটিসফাই করছে দেখ। 0 0 0 এই স্ট্রেট লাইনের উপর আছে তো। তুই বল, এইটা বল 0 0 0 এর উপরে আছে কি নেই? আমি তো বুঝতে পারছি না দাদা। এই এই যে স্ট্রেট লাইন এইটা কি, y=0, y=0, z=0। y=0 মানে কোন, এটা কি একটা y=0 মানে কি একটা প্লেন? এক্স অ্যাক্সিসের প্যারালাল। এক্স অ্যাক্সিসের প্যারালাল না। ওই সরি, এক্স ইকুয়াল অ্যাক্সিস, টু জিরো এক্স মানে অ্যাক্সিস, হচ্ছে y=0 এক্স মানে জেড এক্স প্লেন, অ্যাক্সিস। এক্স জেড প্লেন এই প্লেনটা। আচ্ছা, 3 ডাইমেনশন, হ্যাঁ, আর প্লেন। z=0 মানে কি এক্স ওয়াই প্লেন। তাহলে এক্স ওয়াই প্লেন। এই দুটো প্লেনের ইন্টারসেক্টিং লাইন কোনটা? এক্স অ্যাক্সিস না? হ্যাঁ তো এক্স অ্যাক্সিস এর ডিরেকশন কোসাইন গুলো এইটা। আর এক্স অ্যাক্সিস এর উপর যে কোনো একটা বিন্দু যদি ওয়ান, যে কোনো একটা বিন্দু 0 0 0 হয়, এক্স অ্যাক্সিস এর উপর যে কোনো একটা বিন্দু তো 0 0 0। হ্যাঁ তাহলে যে কোনো একটা বিন্দু যদি 0 0 0 হয়, তাহলে বল সেই আমরা একটা বিন্দু, আর যদি ডিআরএস গুলো জানা থাকে তাহলে আমরা লিখতে পারি না এরকম ভাবে? এটা 11-12 বই দেখবি, এটা এক্ষুনি এত সহজে বলা যাবে না পুরো কথা মুখে। ওকে। এটা দেখবি কি করে লেখে নাম, আমি আসলে লিখতে লিখতে মনে পড়ে যাবে দেখবি, দু একবার দু একটু দেখ, দু একটা অঙ্ক দেখবি তাহলে মনে পড়ে যাবে। মনে মনে আছে দাদা, কিন্তু ওই যে মানে ঘটনাটা ভুলে গেছি। ওই তো কিন্তু দেখবি কেসটা মনে আছে যে এগুলো করতাম। হ্যাঁ, না না দেখবি খেয়াল পড়ে যাবে। তাহলে বল এই যে এক্স এর মাইনাস করে হ্যাঁ। করে যেটা থাকে সেইটা যে কোনো বিন্দু, আচ্ছা। আর নিচে হচ্ছে তাহলে, আর তার নিচের গুলো হচ্ছে ডিরেকশন রেশিও। তো সেখান থেকে ডিরেকশন কোসাইন বানিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ তাহলে বল ডিরেকশন কোসাইন যদি পেয়ে যাই, নিচে তো আমি কি লিখবো ফোর্স কম্পোনেন্ট গুলো। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কি হবে? পি ইন্টু এক্স অ্যাক্সিস বরাবর যে ডিরেকশন কোসাইন সেইটা। হ্যাঁ। q × y অক্ষ বরাবর। না কিউ না, পি ইন্টু ওয়াই অক্ষ বরাবর। ও সরি, এখানে কিউ না না, এখানে তো পি অ্যাক্সিস নিয়েই কাজ সবকটাই। হচ্ছে। হ্যাঁ। তাহলে স্কিমটা কি দাঁড়ালো?
জিরো 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 পি জিরো জিরো, এই হলো একটা স্কিম। এবার কিউ এর স্কিম হবে। এইবার কিউ এর স্কিম হবে। কিউটা কাজ করছে কোন বরাবর বল? এক্স ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু সি, এইটা না? হ্যাঁ। তাহলে বল এইটার থেকে আমি যদি এইটা লিখি এক্স মাইনাস জিরো বাই জিরো, ওয়াই মাইনাস জিরো বাই ওয়ান, জেড মাইনাস সি বাই জিরো, হচ্ছে না? কিরম ভাই লেখা হয় বুঝতে পারছিস? এবার আন্দাজ করতে পারছিস? ওয়াই মাইনাস, ও মানে যেটা যেটা বলা থাকবে না ওটার তলায় ওয়ান দেবো। হ্যাঁ, তা না হলে রেশিও করে মিলবে কি করে? তুই এই দুটো রেশিও, হ্যাঁ এই হ্যাঁ দুটো রেশিও কর, দেখ এইটা এসে যাবে, হ্যাঁ। তাই না? জেড মাইনাস সি বাই জিরো, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এইটা হচ্ছে সেই সিমেট্রিক ফর্ম। তাহলে বল এই হ্যাঁ হ্যাঁ এই লাইনের উপরে যে কোনো একটা বিন্দু কি, জিরো, জিরো আর সি, হ্যাঁ। আর ডিরেকশন কোসাইন কি, জিরো, ওয়ান, জিরো, এই তিনটেই। হুম। তাহলে বল জিরো, তাহলে এ কি কি হবে? কম্পোনেন্ট গুলো জিরো ইন্টু, সরি কিউ ইন্টু জিরো, কিউ ইন্টু কিউ ওয়ান, ইন্টু জিরো, কিউ কিউ ইন্টু ইন্টু জিরো। ওয়ান, কিউ ইন্টু জিরো। তাহলে আলটিমেটলি আসলো কি, জিরো, জিরো সি, জিরো কিউ জিরো। বোঝা গেছে? হ্যাঁ। হুম। এই বল বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এবার ওই ছটা জিনিস বার কর। এক্স, ওয়াই, জেড, এল, এম, এন। এক্স মানে টেন। কি? কিউ এর এক্স কম্পোনেন্ট আর পি এর এক্স কম্পোনেন্ট, এই দুটো যোগফল, তাই তো? এক্স মানে কি? যে ফোর্স গুলো তখন কাজ ভুলাই করছে যাচ্ছে না। সবার এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টের যোগফল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে পি ফোর্সের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট কোনটা? পি। পি। তাহলে পি প্লাস কিউ এর এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট কত, জিরো। জিরো। তাহলে জিরো, তাহলে এক্স এর মান হচ্ছে পি। এবার ওয়াই এর মান, প্লাস হবে না মাইনাস হবে তুমি বুঝে যাচ্ছ কি করে? এই তার সামেশন বসাতাম না আমরা? না না, ওটা বলিনি। তাহলে মানে সামেশনে তো প্লাস, ঠিক আছে, ওই যে চিহ্নটা নির্ভর করতো না, ওটা এটা আমরা কি চিহ্ন, সেইটা না? আমরা চিহ্ন তো সবসময় একটা ডিরেকশনে নেই, যদি উল্টো ডিরেকশনে থাকতো মাইনাস বলে দিত। ও আচ্ছা আচ্ছা, তার জন্য কিন্তু আমার যদি চাপ নেই, তাই এইটা তো। মাইনাস ধরতাম, এদিকে একটা মাইনাস ঘুরে যেত, অসুবিধা হতো না। আচ্ছা। আমার পি বলা আছে, সে পি প্লাস মাইনাস যা হয় হবে, যা বলা আছে তাই ধরবো। ওকে। অ্যালজেব্রিক্যাল সাম না, হ্যাঁ হ্যাঁ। সেই কারণে মানগুলো যোগ করছি, মানগুলো মানগুলো। ডিরেকশন নিয়ে তো আমার মাথা ব্যথাও নেই, প্লাস হবে না মাইনাস হবে ওটা ভাববো বা কেন? আমি তো এখানে হুম। মানগুলো বার করছি না। হ্যাঁ হ্যাঁ। মাইনাস তো ছিল ডিরেকশনটা ঠিক কর। ডিরেকশনের মানে ঠিক ঠিক। তাহলে বল ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলো কি কি? পি এর ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট কত, জিরো। জিরো। আর কিউ এর ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট কত, কিউ। কিউ। তাহলে ওয়াই এর মান আসলো কিউ। পি এর জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট কত, জিরো। জিরো, কিউ কিউ এর এরও জেড জিরো। অক্ষ জিরো, তার মানে এটা জিরো। এবার এল কিভাবে হবে? এল হবে সেই ক্রস মাল্টিপ্লিকেশন, জিরো মাইনাস জিরো, তার মানে জিরো, জিরো। প্লাস জিরো মাইনাস কিউসি, জিরো মাইনাস কিউসি মানে মাইনাস কিউসি। মাইনাস সি কিউ লিখলাম। আচ্ছা। এম বার করবো কি করে? জিরো মাইনাস জিরো, তাই না? এই তো, হুম। জিরো মাইনাস জিরো। আর এইটা কি, সি মাইনাস জিরো, তার মানে এটাও জিরো, সরি জিরো মাইনাস জিরো, তাহলে এমটাও জিরো। হুম। এবার এন বার করব, এটা পি বেলায় তো জিরো,
কিউ এর বেলায় কি হবে? 0 - 0, এটাও 0। 0 - 0। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে এবার সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন বসিয়ে দে। কিভাবে বলেছিলাম? এল এম এল মাইনাস করে মাইনাস করে লিখবো, দাঁড়া। লিখবো নিচে এক্স ওয়াই ওয়াই জেড, জেড। আর বানাবো হচ্ছে স্কিম থেকে, এই, তাই না? হুম, এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স। ওয়াই জেড মাইনাস হ্যাঁ, জেড ওয়াই। এই তো মানে প্রথমটা চাপবো, হ্যাঁ, ওয়াই ওয়াই জেড মাইনাস জেড ওয়াই। এম দিয়ে হচ্ছে জেড এক্স মাইনাস এক্স জেড, আর এন দিয়ে হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স। এই হলো। তো বল এক্স এর মান কত? এক্স এর মান তো পি। হ্যাঁ। ওয়াই এর মান কত? কিউ। আর জেড এর মান কত? 0। তাহলে নিচের গুলো এসে গেল। হুম এল এর মান হচ্ছে মাইনাস সি কিউ, তাই না? হুম মাইনাস জেড তো 0, তাহলে মাইনাস জেড ওয়াই। ওয়াই মানে কত? ক্যাপিটাল ওয়াই মানে কত? কিউ। হুম। এই বসলো। এই বসলো তো, বল এই অবধি বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ। আচ্ছা, এম এর মান কত? এম এর মান 0 পেয়েছি আমরা। জেড এক্স মানে হচ্ছে, এক্স মানে কি পেয়েছি? এক্স মানে পেয়েছি হচ্ছে পি হুম মাইনাস এক্স ইন্টু জেড মানে 0। এন মানে পেয়েছি 0, এক্স ইন্টু ওয়াই মানে পেয়েছি কিউ, মাইনাস ওয়াই ইন্টু এক্স মানে পেয়েছি পি। তাহলে এবার এটা শর্টকাট, পি বাই মাইনাস সি কিউ মাইনাস জেড কিউ ইকুয়াল তা টু, এখানে প্লাস আছে বইতে। কোন জায়গায়? দাঁড়া না, ও তো লাফাচ্ছিস কেন? ও, ঠিক আছে, মাইনাস জেড, যদি ওটা ম্যাটার করে। আর নিচে 0 বাই ওপরে হচ্ছে এক্স কিউ মাইনাস এক্স কিউ প্লাস ওয়াই পি, তাই না? হ্যাঁ। এইবার দেখ, এইটাতে আমি লিখতে পারি এরম ভাই, কোনটা প্লাস আছে? এই তো এসে ওই গেছে। ওই ওই জেড জেড কিউ। এসে গেছে সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন। হ্যাঁ, আমি ইকুয়েশন তো এসছি। তাহলে আবার কি? এইবার এখানে আমরা আননোন ধরে নিয়েছি কি, পি আর কিউ, এইগুলোকে তো আমরা ধরে নিয়েছি। হ্যাঁ। এবার এখান থেকে পি আর কিউ যদি এলিমিনেট করিস, তাহলে এক্স ওয়াই জেড এর মধ্যে একটা রিলেশন আসবে। আচ্ছা। তো সেইটাই কি হবে? সেন্ট্রাল অ্যাক্সিসটা যার উপর শুয়ে আছে তার সারফেস না? তাই তো আসে এখানে। আর প্যারামিটার কি আছে? পি আর কিউ তো। হ্যাঁ। পি আর কিউ এলিমিনেট করলে এক্স ওয়াই জেড এর মধ্যে রিলেশন আসবে। সেটাই কে পি আর হুম। কিউ দিয়ে তৈরি যে সারফেস, সেইটা সারফেসের মানে ওই যে অ্যাক্সিস হ্যাঁ। যার উপর শুয়ে আছে তার প্যারামিটার না? প্যারামিটার তার হ্যাঁ। সারফেস না? হুম। তো সেইটাই তো বার করতে বলেছে আলটিমেটলি। দেখ, as forces vary, so that the surface generated by the axis of their equivalent range is at, ও। তাই না? হুম। তাহলে ওইটা সমাধান করবি, দেখবি ওইটা এসে যাবে। বল বোঝা গেছে নাকি? লাস্টেরটা একটু বুঝতে পারলাম। লাস্টেরটা একটু পরে বুঝতে পারবি, আরো দু একটা অঙ্ক কর তারপর বুঝতে পারবি। ওই যে রেঞ্জ রেঞ্জ বললো না যখন হ্যাঁ সমাধান ঠিক করতে আছে, কি বললো? লাস্টেরটা বলছি তো, ওটা নিয়ে মাথা খারাপ করিস না। আর একটু একটা দুটো অঙ্ক কর তারপর বুঝতে পারবি। ওটা হচ্ছে জাস্ট ওই ল্যাঙ্গুয়েজের সমস্যা, ওটা হচ্ছে জিওমেট্রির ব্যাপার, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজের সমস্যা, আর কিছুই না। মেন কথা তোকে বলেছে রেঞ্জ বার করা। রেঞ্জ বার করা মানে আমি কি বললাম? রেঞ্জ বার করা মানে আর আর জি কস থিটা, তাই না? আর কি এই করছিল, হ্যাঁ। দুটো মিলে কি তৈরি করছে? সেই অ্যাক্সিসটাই তো তৈরি করছে। হ্যাঁ। তা সেইটাই তো বার করেছে।
ইকুইভ্যালেন্ট রেঞ্জ মানে ওই অ্যাক্সিসটা, যে সারফেসের সেই যে ইকুইভ্যালেন্ট অ্যাক্সিসটা সেইটা। আচ্ছা। বোঝা গেছে কি বললাম? হুম। ইকুইভ্যালেন্ট রেঞ্জ মানে ওই ইকুইভ্যালেন্ট অ্যাক্সিসটা। ফর দ্য সারফেস জেনারেটেড বাই দ্য অ্যাক্সিস অফ দেয়ার ইকুইভ্যালেন্ট রেঞ্জ ইজ এত। মানে অ্যাক্সিসটা যে সারফেস জেনারেট করে সেই সারফেসটা ওইটা। তো সারফেস জেনারেট করে বলতে কি, পি আর কিউ এই প্যারামিটার তাড়ালেই হয়ে যাবে। বল অঙ্কটা বোঝা গেছে কি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে এই পেরেছি। সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন বার করা এই অবধি বোঝা গেলেই হবে। হুম হুম। আমি তো অঙ্ক সমাধান বুঝতে পেরেছি। ব্যাস এই তো কাজ। আর একটা অঙ্ক আমি বলছি, দাঁড়া। 13 দাগ দেখ, 13 দাগ। এইটা বলে দেয় আরো ক্লিয়ার হয়ে যাবে। A force P acts along the axis of x হ্যাঁ, and another force NP এক্স acts অ্যালং along জেনারেটর a generator অফ দ্য of the সিলিন্ডার। cylinder. ব্যাস দাঁড়া, ওই অবধি থাম। আগে দেখ কি বলেছে। আচ্ছা। আমি আগে ছবিটা এঁকে নেই। এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। 13 দাগ। আচ্ছা কি বলেছে? একটা ফোর্স কাজ করছে এক্স অ্যাক্সিস বরাবর পি, হ্যাঁ। তাই না? আর একটা ফোর্স এন পি, সেইটা কাজ করছে কি বরাবর? ওই যে সার্কেল, মানে সার্কুলার সিলিন্ডার, মানে এই সার্কেলের বেসটা দিয়ে দিয়েছে। এই যে সিলিন্ডারটা হবে, সেই সিলিন্ডারের একটা জেনারেটর বরাবর, তাই না? হ্যাঁ। তা সিলিন্ডারের জেনারেটর কে? সিলিন্ডারের জেনারেটর মানে এই লাইন না, একটা এই স্ট্রেট লাইনটা, এই 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 পাশের যে কোনো একটা স্ট্রেট লাইন না, ও জেনারেটর হয়। বললাম না জিওমেট্রি কাজে লাগবে এখানে খুব। তাহলে এই আমি বরাবর কিন্তু কি? বুঝতে পারছি না। এই যে সিলিন্ডারের জেনারেটর কে? সিলিন্ডারের জেনারেটর মানে কি? তার সিলিন্ডারের গা বেয়ে প্যারালাল দুটো লাইন না। জেনারেটর মানে কি? যে দুটো লাইন ঘুরলে ওই সিলিন্ডারটা তৈরি হয়। তা দুটো লাইন কেন দাদা, একটা লাইন হলেই তো হচ্ছে। একটা লাইনে হয় সব সময়, একটা লাইনে সবকিছু একটা লাইনে হয় না। যেমন দেখ এই কোন, এই কোণের জেনারেটর কারা জানিস? এই লাইন আর এই লাইন। হ্যাঁ, এরা যখন ঘোরে তখন হয় দুটো। তো আমি তো বলতে পারি যে একটা এই পয়েন্টের সাপেক্ষে এইটাই যদি এরম ঘোরে তাহলেই তো কোণ তৈরি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, হয়ে যাচ্ছে তো। তো এখানে অ্যাকচুয়ালি জেনারেটর দুটো লাইন দিয়ে তৈরি হয়, জেনারেটিং লাইন দুটো একই রকম লাইন দিয়ে তৈরি হয়। ও মানে এবার সেই যে আমি একটা নিয়ে কাজ আচ্ছা করলেই হবে এখানে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। তাহলে সিলিন্ডারের জেনারেট করতে গেলে কোন লাইনটা লাগছে? সিলিন্ডারের গা বেয়ে একটা লম্বা লাইন, হ্যাঁ, তাহলে সেই বরাবর এনপিটা কাজ করছে। তাহলে বলেছে কি, শো দ্যাট দ্য সেন্ট্রাল অ্যাক্সিস লাইজ অন দ্য সিলিন্ডার এত। সেটা পরে হচ্ছে, আগে ইকুয়েশন অফ সেন্ট্রাল অ্যাক্সিস অব্দি বার করতে হবে। আচ্ছা। তুমি বললে কি করে ওই সিলিন্ডারটা ওইখানে হবে? ওই তো বলে দিয়েছে, সিলিন্ডারের বেস বলেছে দেখ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। হুম। সার্কেলটাই তো ওর বেস। তা সেই সার্কেলটা কেমন হয়? সার্কেলটা এরম দেখতে হয় না? আচ্ছা। এক্স ওয়াই প্লেনে ও ওই বিন্দুতে ওই করে ওই যে, জায়গায় থাকে। হুম হুম। বোঝা গেছে? হ্যাঁ। এইবার সেই স্কিম বানাতে হবে, কি কি লাগবে। পি ফোর্সের জন্য প্রথম কথা, পি ফোর্সের উপর যে কোনো একটা বিন্দু, পি হুম ফোর্সের উপর যে কোনো একটা বিন্দু কি, জিরো, অরিজিন দিয়ে যাচ্ছে তো, তা 0 0 0। হুম তাহলে 0 0 0। আর কি লাগবে? পি যে বাহু বরাবর কাজ করছে তার ডিরেকশন কোসাইন। এক্স অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন কি? 1 0 0। 1 এর ডিরেকশন কোথায়? 1 0 0 হয়, ছোটবেলা তো পড়ে আসছি আমরা। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি আসবে বল এক্স এর কম্পোনেন্ট গুলো? P 0 0। হুম এই গেল পি বিন্দু স্কিম, মানে পি ফোর্সের জন্য স্কিম। একই রকম ভাবে হুম এন পি ফোর্সের জন্য স্কিম বার করবি কিভাবে?
এনপি ফোর্সটা যে লাইন বরাবর কাজ করছে সেই লাইনের উপর যে কোনো একটা বিন্দু, তো বল সেই বিন্দুটা কেমন দেখতে? বল এই সার্কেলের উপর থাকবে না সেই বিন্দুটা? হ্যাঁ। তো সার্কেলের উপর যে কোনো বিন্দু কেমন হবে? এ কস থিটা, এ সাইন থিটা, জিরো, তাই হবে না? সার্কেলের উপর বিন্দুটা হয়েছে? হয়নি। এই এই যে সার্কেলের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কিভাবে লিখি? এইভাবে না, প্যারামেট্রিক ফর্মে। আচ্ছা। এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই প্যারাবোলার উপর যে কোনো বিন্দুর কোঅর্ডিনেট কত? টি স্কোয়ার 2at, মনে পড়ছে? হুম হুম। সেই সেরকম এ কস টি, এ সাইন টি, জিরো, 3D তে। আচ্ছা আর এই লাইনটা কিসের, জেড অ্যাক্সিস এর প্যারালাল না? আচ্ছা, যেহেতু যেহেতু জেড এখানে মানে হাইটটা তো নেই ওই সার্কেলটা, তাই জন্য। হ্যাঁ, হাইট নেই তো ওই জন্য জিরো। আর যদি বিন্দুটা তো থাকতো এক্স ওয়াই তাহলে কি প্লেন, হতো? বিন্দুটা তো এক্স ওয়াই প্লেনে নিয়েছি আমি। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, বিন্দুটা যদি যদি হাইট নিতাম তাহলে বিন্দুটা কি যদি তুই নিতাম? এরকম নিতিস তাহলে জেড ইকুয়াল টু ধর একটা হাইটে উঠলো, তাহলে জেড ইকুয়াল টু সি লিখতাম এখানে। আচ্ছা। মানে যে জায়গায় আছে সেই জায়গাটার কোঅর্ডিনেট। হুম। আর বল এই ফোর্সটা কার, মানে এই যে লাইনটা জেড অ্যাক্সিস এর প্যারালাল তো, ফোর্সের বাহুটা। হ্যাঁ হ্যাঁ, জেড অ্যাক্সিস বেরোলো। তার মানে তার ডিরেকশন কোসাইন কি কি হবে? 0 0 1। 0 0 1। তাহলে 0 0, আর কি আসবে, এনপি। এই যে 0 × এনপি, 0 × এনপি, আর 1 × হুম এনপি। হুম তাহলে দুটো স্কিম বেরিয়ে গেল, দুটোর থেকে এই ছটা জিনিস বার করতে পারবি এবার। হুম। এলিমেন্ট। বার করে সেন্ট্রাল অ্যাক্সিস এর ইকুয়েশন বার করতে পারবি। হুম। সেন্ট্রাল অ্যাক্সিস এর ইকুয়েশন বার করার পরে তোর এখানে আননোন প্যারামিটার কে থাকবে? থিটা। এটা। থিটাকে এলিমিনেট করলে দেখবি যে ওই সিলিন্ডারের ইকুয়েশনটা দিয়েছে সেই সিলিন্ডারের ইকুয়েশনটা চলে আসবে। আচ্ছা ওই ওই সিলিন্ডারের ওইটা, এই লাইনটা ওর উপরে আছে মানে কি, ওই প্যারামেট্রিক ফর্ম থেকে এইটা তাড়ানো, ওই প্যারামিটারটা তাড়ানো। আচ্ছা। প্যারামিটারটা কে ধরেছিলাম, থিটাকে ধরেছিলাম প্যারামিটার, থিটাকে সরালেই হয়ে যাবে। হ্যাঁ। বোঝা গেল? হুম। এই যে দুটো অঙ্ক এখানে বলে দিলাম, পরের দিন খুব ঠান্ডা মাথায় অঙ্ক দুটো একবার দেখ, দেখে বাকি অঙ্কগুলো একবার নিজে আচ্ছা হাতে চেষ্টা কর। তারপরে যেটা হবে না আমি বলে দেবো। এই কটা অঙ্ক তুই দেখ, ঠান্ডা মাথায় চেষ্টা করলে সব কটা পারবি। তোর আটকাবে কোন জায়গায় জানিস? এই সেন্ট্রাল অ্যাক্সিস বার করার পরের কাজে। আচ্ছা জিওমেট্রির কাজটায় আটকাবে, সেন্ট্রাল অ্যাক্সিস বার করা অবধি তো কিছু আটকাবে না। আটকাবে কি? না, সেন্ট্রাল মনে তো অ্যাক্সিস, হয়নি। সেন্ট্রাল অ্যাক্সিস বার করা অবধি তো সহজ। তারপরে জিওমেট্রির কাজটা তোর একটু হ্যাঁ। অসুবিধা হবে। সেগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হয়ে যাবে বলতে আচ্ছা। মানে বুঝতে পারবে another কি করতে force হয়। the force acts বোঝা গেছে? acts along আচ্ছা cylinder, হ্যাঁ। তাহলে যে অঙ্কগুলো দাগিয়ে দিচ্ছি ওই অঙ্কগুলো করবি, সামনের দিন করার পরে সামনের দিন এইটা নিয়ে আমি আবার কথা বলবো। যদি সব ঠিক থাকে সামনের দিন আমি ওই ইকুইলিব্রিয়াম বলে একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারটা স্টার্ট করে দেবো। কারণ আমার এই চ্যাপ্টার ফোর্থ সেঞ্চুরিটা আচ্ছা শেখানো হয়ে গেছে। আচ্ছা আর সব অঙ্কগুলো একই রকম, সব অঙ্ক অঙ্ক এখানে বিভিন্ন টাইপের না। সব কাজ হচ্ছে ওই সেন্ট্রাল অ্যাক্সিস বার করা। আচ্ছা। এবং the x-axis ঠিক আছে, বোঝা গেছে? another for npx। হুম। তাহলে এই অবধি করতে থাক, আমি নেক্সট দিন আবার কথা বলবো। ঠিক আছে, চলো।